এবং সন্দেশখালীতে মাথায় রাখতে হবে, সন্দেশখালী 11টা জিপি, 16টা জিপি, 16টা জিপির মধ্যে 2টো জিপিতে মূলত কিছু কিছু বুথে এই সমস্যা তৈরি হচ্ছে। আমরা বলছি যে কেউ যদি অন্যায় করে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক, কিন্তু এভাবে আগুন জ্বালিয়ে ঘর পুড়িয়ে ঝাঁটা বের করে মেয়েদেরকে উত্তেজিত করে এই যে ঘটনা ঘটানো হচ্ছে, মামলাদের ইজ্জত নিয়েও কোথাও কোথাও যেভাবে মিথ্যা প্রকাশ করা হচ্ছে, তাতে করে এটা একটা অসম্ভব বলে আমি অন্তত মনে করি। মিডিয়াতে দেখা যাচ্ছে বিজেপি এই বিষয়টা নিয়ে ব্যাপক আন্দোলন করছে। শুনুন, বিজেপিকে জিজ্ঞাসা করুন, বিজেপি আগে সন্দেশখালী না গিয়ে মণিপুরে যাক, চোপড়াতে যেতে বলুন, উত্তরপ্রদেশে যেতে বলুন, যেখানে প্রতিদিন নারী নির্যাতন হচ্ছে, যেখানে প্রতিদিন বলাৎকার হচ্ছে, রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে। চোপড়াতে 4টে বাচ্চা মারা গেল, কোনো বিজেপির প্রতিনিধি দল সেখানে নেই, কোনো কমিশন সেখানে নেই। কিন্তু সন্দেশখালীতে যেতে হবে, সন্দেশখালীকে হাইলাইট করতে হবে, তৃণমূল কংগ্রেসের কালিমা লিখতে হবে। এই যে চক্রান্ত, এই চক্রান্ত সম্পূর্ণ ব্যর্থ হবে। শুভেন্দু অধিকারী বলেছেন যে এবারে সন্দেশখালীতে জয় শ্রীরাম হবে। শুভেন্দু তো 2021 সালেও বলেছিল, অমিত শাহ বলেছিল, অনেকেই বলেছিল। বাংলার মানুষ রাজনৈতিক সচেতন, সামাজিক সচেতন, বাংলার মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয়, এটা ওকে প্রথম মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী মোদী আসছেন সন্দেশখালীর মহিলাদের সঙ্গে দেখা করতে। আরে উনি তো ডেলি প্যাসেঞ্জারই করেন, উনি এখানে 20টা সভা করেছিলেন 2021 সালে, উনি আরো আসবেন। ওনার প্রতিদিন এখানে, আমি বলবো যে ওখানে দিল্লির দপ্তরটা এখানে বাংলাতে খুলে দিক, এখানে থাক, তাহলে খুব ভালো হবে। প্রতিদিন উনি মিটিং করুক, আর সন্দেশখালী যারা সাজানো গোছানো নির্যাতিতা তাদের সঙ্গে কথা বলুক, কোনো অসুবিধা নেই আমাদের। যাদবপুর লোকসভা নিয়ে কি বলবেন? দেখুন, যাদবপুর লোকসভা তৃণমূল কংগ্রেস জিতবে, শুধু জিতবে নয়, কয়েক লক্ষ ভোটে এখানে জয়ী হবে, শুধু সময়ের অপেক্ষা। তো 100% অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এসব চুনো চাপা যারা দাঁড়াবে বলছে, এরা কিছুই নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 লক্ষ ভোটে জিতবে, আজকে আমি আপনাকে বলে যাচ্ছি। নওশাদ সিদ্দিকী বলেছেন যে অভিষেককে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো। শুভেন্দু বলেছেন যে হ্যাঁ, নওশাদ ভাই সেকেন্ড হবে, আমরা ফার্স্ট হব। দেখুন, কেই নওশাদ, এর আইডেন্টিটিটা কি, এর পরিচিতিটা কি? একটা ধর্মের কালোবাজারি, ধর্মকে বিক্রি করে খায়, কারোর সাথে মোসাফা করতে গেলে, হাতে হাত দিতে গেলে টাকা দেয়। এরপরে আমরা গুরুত্বই দিই না, আর একে গুরুত্ব দিতে রাজি না। আগের ভাঁড়টাকে দেখাতে বলো, এই লোকসভাতে ভাঁড়ে ও লিড নিক, তবে ওকে বাপের বেটা বলবো, তারপরে ডায়মন্ড হারবার যাবে। ভাঁড়টাকে ওর শেকড় তুলে দেবো ওখান থেকে। আর ডায়মন্ড হারবার তো অনেক দূর অস্ত্র, সমুদ্রে যেতে গেলে আগে ছোট্ট খাড়িটা পার হতে হয়, আগে ছোট্ট খাড়িটার দিকে তাকাতে বলুন, তারপর সমুদ্রের দিকে। সন্দেশখালীতে আপনারা নাকি ঢুকতে পারছেন, বিরোধীদের ঢুকতে দিচ্ছেন না। সন্দেশখালী যেখানে 144 আছে সেখানে আমাদের কেউ যায় না, যেখানে 144 নেই সেখানেই যাচ্ছে। কিন্তু ওরা তো আইন ভাঙছে, জোর করে পুলিশের উপর তাণ্ডব চালাচ্ছে, জোর করে পুলিশের উপর আক্রমণ করছে। এটা বাংলার মানুষ এই কালচারে বিশ্বাসী নয়। দেখা যাচ্ছে এলাকার মহিলারা তাদের সঙ্গে রয়েছে, বিরোধীদের সঙ্গে। সেটা তো সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে প্রমাণ হয়ে যাবে যে সন্দেশখালীর কত মানুষ বিরোধীদের সঙ্গে আছে আর কত মানুষ শাসক দলের সঙ্গে আছে, এটা ক্লিয়ার হয়ে যাবে।